সুন্দর করে এখন একটা গজল খাওয়াই আপনি সালাম দাও না আগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা গজল কইবানি আপনি কইলা কই একটা সালাতু সালাম গয়ামায় দুরুদ সালাম গয়ামায় কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সাল্লাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়। মদিনা শরীফের মাটি, মদিনা শরীফের মাটি আমার মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে মুখে মাখিও, এমন পবিত্র মাটি আমার নবীর রওজায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সাল্লাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। আপনি কোন ক্লাসে পড়েন? মাশাআল্লাহ, আমার বাতি যে ক্লাস 4 পড়ে। আমি জানি, এমনিও আমি আপনারে জিজ্ঞাসা করলাম আপনার রোল নাম্বার কত? 14। আপনি পড়াশোনা করিয়া কিতা হইতা চাই? মাশাআল্লাহ, ডাক্তার হইতে হইলে তো অঙ্কত ভালো হইতে লাগবো, বিজ্ঞান ভালো হইতে লাগবো, ইংলিশও ভালো হইতে লাগবো। আপনার ফেভারিট সাবজেক্ট কোনটা? জেনারেল সায়েন্স। বাহ। আর ম্যাথমেটিক্স ভালো লাগে না? ম্যাথমেটিক্স ঠিকই ভালো লাগে তো। আচ্ছা, জেনারেল সায়েন্স, ম্যাথমেটিক্স আর ইংলিশ কীরকম লাগে? মাশাআল্লাহ, তাহলে তো আপনি এই 3টা সাবজেক্টে যদি আপনি খুব মনোযোগ সহকারে যদি পড়াশোনা করেন, ইনশাল্লাহ মেট্রিকে যদি ভালো মার্ক আই যায়, ইনশাল্লাহ আপনি সায়েন্সে অ্যাডমিশন লইতে পারবা। আর সায়েন্সে যদি আপনি অ্যাডমিশন লন আর ভালো পার্সেন্টে যদি পাস করেন, তাহলে তো আপনি নিটর টেস্ট দিয়া যদি রেজাল্ট ভালো হয়ে যায়, পাইলি পায়, কোনো অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করতে লাগবে। ধৈর্যের সঙ্গে অবিরাম চেষ্টার নামই অধ্যবসায়। জীবনে সাকসেস হইতে হইলে অবিরাম চেষ্টা করতে লাগবো। আর অবিরাম যদি চেষ্টা যদি করো না, তাহলে কোনো কিছু সাফল্য লাভ করা যায় না। ঠিক আছে নি কথাটা? এখন কিতা করবাই? মনোযোগ সহকারে পড়াশোনা করবাই। ঠিক আছে, খুব ভালো লাগছে, মন দিয়ে পড়াশোনা করো। হ্যাঁ।